কদিন আগেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আয়োজন ইস্যুতে প্রধান উপদেষ্টাকে সন্দেহের নজরে দেখছিল রাজনৈতিক দলের একাংশ। এরপর সরকারের পক্ষ থেকে নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করা হলে এর বিরুদ্ধেও অবস্থান নেয় ছাত্রদের নতুন দল এনসিপি সহ ছোট বড় ডজন খানেক রাজনৈতিক দল। এক্ষেত্রে সরাসরি নির্বাচনের বিরোধ না করলেও পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে এখন পর্যন্ত অনড় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী। তবে এসবকে তোয়াক্কা করছে না অন্তর্বর্তী সরকার। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে চলছে জোর প্রস্তুতি। গত এক সপ্তাহে প্রায় ডজন খানেক রাজনৈতিক দলকে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিপক্ষে বক্তব্য দিতে দেখা গেছে। এসব দলের অধিকাংশই ছোট ও মধ্যম সারির। এর মধ্যে এনসিপি, জামায়াত, গণ অধিকার পরিষদ কিংবা ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ। অন্যদিকে দেশের সবচেয়ে বড় দল বিএনপি বিদ্যমান নির্বাচনী ব্যবস্থায় ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবিতে শক্ত অবস্থান ধরে রেখেছে। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন আয়োজন প্রধান উপদেষ্টার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন রাজনৈতিক ব্যক্তিত্বের কেউ কেউ। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মত, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি হিসেবে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা নির্বাচনকে গ্রহণযোগ্য করতে হলে এনসিপি, জামায়াত, গণ অধিকার পরিষদের মতো দলগুলো নির্বাচনে অংশ নেওয়ার বিকল্প নেই। কিন্তু এখন পর্যন্ত দলগুলো যে অবস্থানে রয়েছে সেটা দেশের রাজনীতির জন্য অশনি সংকেত। দলগুলো নির্বাচন আয়োজন নিয়ে ঐক্যমত না আসলে দেশের রাজনীতির পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করতে পারে। নানা জল্পনা থাকলেও অন্তর্বর্তী সরকার বলছে প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়ার সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো বাধা নির্বাচনকে বিলম্বিত করতে পারবে না। আর নির্বাচন কমিশন ভোট আয়োজনের জন্য সব প্রস্তুতি জোরে সোরে এগিয়ে নিচ্ছে। এছাড়াও পিআর পদ্ধতি নিয়ে অবস্থান স্পষ্ট করেছে প্রধান নির্বাচন কমিশন। তিনি জানান, বিদ্যমান সংবিধান অনুযায়ী পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো সুযোগ নেই। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।